হ্যালো ফ্রেন্ডস, আমি বন্নি। তো বন্নি মণ্ডল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই কমেন্ট করেছো স্লট খালি আছে কিনা, কবে স্লট বেরোবে, ঋষিপ্রকার রেজিস্ট্রেশনে আমরা আবার কবে স্লট বুক করতে পারবো। অনেকজনের 5 মাস 7 মাস এরকম পেরিয়ে গেছে, এনওসি এখনও আসেনি, সেটা নিয়েও কমেন্ট করেছিলে। এছাড়াও ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের যে WNC সার্টিফিকেট, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কবে পাবো, এখন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে কিনা, সেটা নিয়েও অনেকজনের কোয়ারি ছিল। তো ওভারঅল সব নিয়ে আজকে ডিসকাস করব। তো তোমাদের সকলকেই বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, তোমাদের যা ডাউট থাকবে সেগুলো নিয়ে। আমি তো কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটা পারা যায়। এছাড়া যারা এখন নতুন ফ্রেশার্স আদার স্টেট থেকে যারা পাস আউট হয়ে এসছে, যারা ঋষিপ্রকার রেজিস্ট্রেশন করাতে চায় তাদের জন্য তারা কিভাবে স্লট বুক একদম প্রথম থেকে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, ঋষিপ্রকার রেজিস্ট্রেশনে স্লট বুকিং কী কী ডকুমেন্টস লাগছে, পেস্লিপ, স্টিল ওয়ার্কিং, জয়েনিং লেটার, এ নিয়ে অনেকজনের অনেক ডাউট আছে। তো সেগুলো নিয়ে আমি ভিডিও আবার বানাবো নতুন করে, এখন যে রুলস আছে সেই রুলস অনুযায়ী। তো তোমরা সকলে আমার চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের যে বেল আইকন সেটা অবশ্যই নোটিফিকেশান বারটাকে অন করে রাখবে। যখনই আমি ভিডিও দেবো তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে, ভিডিওটা লক্ষ্য রাখবে। তো পাই টু পাই তোমাদেরকে আপডেট দিতে থাকবো। স্লট ছাড়ছে কিনা মেন যেটা, তোমাদের যারা স্লট বুক এখন করে উঠতে পারোনি তাদের জন্য বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। স্লট ছাড়লেই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আগে যখন স্লট ছেড়েছিল আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তখন, তো এবারেও দেবো। যেহেতু এখনও পর্যন্ত স্লট ছাড়েনি তো এখন তোমাদের সকলকে ওয়েট করতে হবে। তো চলো স্লট নিয়ে আজকে প্রথম ডিসকাশনটা শুরু করি। ভিডিওটা একটু বড় হবে, তো তোমরা সকলেই ভিডিওটা স্কিপ করবে না, একদম শেষ অবধি দেখবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের স্লট বুকিং। তোমরা সকলেই দেখেছো আগের ভিডিওতে আমি দিয়েছি, যেটা আগস্টের 11-12 তারিখে স্লট ছেড়েছিল রাত্রির দিকে, সেই স্লটটা কিন্তু ছেড়েছিল। আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, দেখবে ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের ভেরিফিকেশান ডেট পাবলিশ বলে, এই যে ফার্স্টেই যে ভিডিওটা আছে দিয়েছিলাম 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 27 তারিখের যে স্লটগুলো ছেড়েছিল সেগুলো নিয়ে কিন্তু ভিডিওটা দিয়েছিলাম। ভিডিওতে দেখতে পাবে তখন স্লট খালি ছিল। এখানে দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম স্লট খালি নিয়ে, এই যে নভেম্বরের 20 তারিখে দেখতে পাচ্ছ স্লট তখন খালি ছিল। নভেম্বরের 27 তারিখেও স্লট খালি ছিল। আর আজকে তোমাদের রিসেন্ট স্ট্যাটাসটা আমি দেখিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু কোনো স্লট ছাড়েনি। তো তোমাদের সকলে এখন একটাই কোশ্চেন, এখন কি স্লট ছাড়বে না, নেক্সট মান্থে কি স্লট পাবো না? তো ঋষিপ্রকার রেজিস্ট্রেশনের স্লটটা মেনলি প্রত্যেক মাসে 25 তারিখের পরে ছাড়ে। তো আমরা আগস্ট মাসে দেখেছিলাম, আগস্ট মাসে 11 তারিখে ছেড়েছিল স্লটটা। সেই স্লটটা ছিল 6, 13, 20, 27 নভেম্বর মান্থের যে ডেটগুলো সেগুলো কিন্তু ছেড়েছিল। তোমরা তার আগে একটু লক্ষ্য করে দেখবে, সেপ্টেম্বর মান্থ 2024 সালে যে স্লট ছেড়েছিল, সেপ্টেম্বরে ছেড়েছিল, অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে, 2024 সালে কিন্তু ডিসেম্বরে ছেড়ে দিয়েছিল। তারপরে ওরা আবার কী করলো, স্লটটা কিন্তু আবার সেই 2024 সালে নভেম্বর মান্থেই 4টে ডেটের কিন্তু এই 6, 13, 20, 27 এই 4 দিনের স্লটটা ওপেন করলো। তো এবারে যে স্লটগুলো ছাড়বে অবশ্যই 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ করেই তোমরা স্লট পাবে। 2024 সালে স্লট পাওয়াটা তোমাদের এবার পাওয়াটা একটু অসুবিধাই হবে, আর সেরকম স্লট খালি থাকবে না। তবু একটা আশা করা যায় যে ডিসেম্বর মান্থ বা নভেম্বর মান্থে যদি এই আগস্টে 25 তারিখের পর স্লটটা ছাড়ে, সেটা
ডিসেম্বর আর নভেম্বর মান্থে দুটো একটা স্লট খালি থাকতেও পারে। তোমরা 2024-এ স্লট মানে ভেরিফিকেশনের জন্য ডেট পেতে পারো, সেটা শিওর বলতে পারবো না, যেহেতু ডেটগুলো অনেকগুলো করে ডেট আছে। নভেম্বরে দেখতে পাচ্ছ অলরেডি 7টা ধরে নভেম্বরে প্রায় 11-12 দিনের ভেরিফিকেশনের ডেট অলরেডি বার করে দিয়েছে। তো এই নভেম্বরে আর ডেট বার করবে বলে মনে হয় না। ডিসেম্বরেরও ভেরিফিকেশনের ডেট অনেকগুলোই আছে, তো দেওয়ার চান্স কম। দিলেও দুটো একটা দিন হয়তো দিতে পারে, 2-1 দিন যদি দেয় সেটাও অনেক, কারণ পার ডে 120 জন করে যেহেতু ভেরিফিকেশনের জন্য যায়, তো অবশ্যই তোমাদের সেটাও যদি দেয় অনেক লাভ হবে। 2024 সালে এই ভেরিফিকেশনটা হয়ে যাবে। আদারওয়াইজ যদি না দেয় তখন 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থে অবশ্যই তোমরা ভেরিফিকেশনের ডেট বুক করতে পারবে, স্লট বুক করতে পারবে। টেনশন নেই, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে ভেরিফিকেশনের জন্য ডেট অবশ্যই ছাড়বে। এবার আগস্টের 25 তারিখে ছাড়বে আশা করছি, চান্স অনেক বেশি আছে 25 তারিখে পরে ছাড়ার। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে বারবার আমি বলে দিচ্ছি ফলো করবে, ঠিক আছে? নোটিফিকেশানটাকে ক্লিক করে অন করে রাখবে বেল আইকনটা, তবেই তোমরা নোটিফিকেশান পাবে, তোমরা ভিডিও দেখতে পারবে। চ্যানেলটাকে ফলো করবে, শেয়ার করবে, যাতে তোমাদের আরও ফ্রেন্ড যারা স্লট বুক করতে পারেনি স্লট বুক করতে পারে। তো এই ছিল স্লট বুকিংয়ের গল্পটা বললাম। তো যারা বলছো যে এখন কি স্লট বুক করতে পারবো, অবশ্যই পারবে। কমেন্ট করেছো অনেকজনই, কিছু কমেন্ট আমি পড়ে অ্যান্সারও দিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকেই কমেন্ট করো, সেখান থেকেই বলি যে লাস্ট একটা কমেন্ট আজকে এসছে, তো যে দিদি আমি অল ডকুমেন্ট সাবমিট করে ফেলেছে, স্লট বুক করতে পারছি না, এখনও ডেট দেয়নি সেজন্য। হ্যাঁ, অবশ্যই ডেট দেয়নি, কিন্তু ডেট অবশ্যই দেবে। 1 মান্থের মধ্যে স্লট না ছাড়লে কি আমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে? না, অবশ্যই না। অ্যাপ্লিকেশন সবাই করে রাখো, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে যখনই স্লট ছাড়বে তোমরা স্লট বুক করে নেবে। তোমরা যদি এখন অ্যাপ্লিকেশন সাপোজ আজকে করে রাখলে, আজ থেকে 1 মাস পর স্লট বেরোলো, তোমরা তখন স্লট বুক করতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে না। তোমরা সবাই চেষ্টা করবে অ্যাপ্লিকেশন করে রাখার, যখনই স্লট ছাড়বে তখনই তোমরা স্লট বুক করে নিতে পারবে। তো স্লট বুকিং তো এতদূর পর্যন্ত তোমাদেরকে আপডেট দিলাম। নেক্সট আসছি এনওসির ব্যাপারে। এনওসি অনেকজনের আছে যে 5-7 মাস হয়ে গেছে, এনওসি কিন্তু রিসিভ হয়নি, এনওসি আসেনি। তারা অনেকেই কমেন্ট করেছিল যে আমাদের এনওসি আসেনি, কী করবো। আমি অবশ্যই বলেছিলাম যে WBNC যে ওয়েবসাইটটা দিয়েছিল কোয়ারি রিলেটেড, তোমাদেরকে আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেই ওখানে গিয়ে ইমেল করে কোয়ারি করতে বলেছিলাম। তোমরা এই পিডিএফটা দেখতে পাচ্ছ। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে মানে WBNC কাউন্সিলে অনেক সময় আগে যেটা হতো, গেলে জিজ্ঞাসা করলে ওনারা বলে দিতেন কিছু, তো এখন ওনারা খুব একটা বলেন না। তোমরা হয়তো যারা ভেরিফিকেশান করেছো জানো, ওনারা কোনো কথা সেরকম শুনতে বলতে চান না, কারণ ওনারা 2023 সালে এসে একটা নোটিশ ওনারা রিলিজ করেছিল যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে যে ক্যান্ডিডেট তাদেরকে ইনফর্ম করেছিল যে তো তোমাদেরকে একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। নোটিশটাতে বলেছিল, all the reciprocal registration candidates are hereby being informed that from the month of October 2023, তো অক্টোবরে 2023 সালে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে রুলসটা ওরা পাবলিশ করেছে কি, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু ভিজিট WBNC অফিস ফর এনি কোয়ারিজ রিলেটেড টু রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন। মানে অক্টোবর 2023 সালে অক্টোবর মান্থের পর থেকে কোনো ক্যান্ডিডেটকেই ওরা অ্যালাউ করবে না যে WBNC অফিসে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সম্বন্ধে কোনো কোয়ারির জন্য। যদি কোনো এনি কোয়ারিজ ক্যান অনলি বি সেন্ট ভায়া ইমেল টু WBNCRECIPROCAL@gmail.com। এই যে gmail.comটা দিয়েছে দেখতে পাচ্ছ,
এখানে কিন্তু ওরা সব কিছু আপডেট এখানেই তোমরা কোয়ারি করতে পারবে। অল কোয়ারিজ উইল বি মিট আপ অনলি থ্রু দিস মেনশন ইমেল, বলেই দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই ইমেলের থ্রু তোমরা কোয়ারি করবে, ইমেলের থ্রুই ওরা তোমাদের কোয়ারির রিপ্লাই দেবে, ঠিক আছে। তো ওই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে তোমরা মেল করো, কারণ গিয়ে পরেও অনেক সময় লাভ হয় না। তো মেল করলে অবশ্যই ওনারা মেলে রিপ্লাই দেবে। তো এনওসি যাদের আসেনি, তো মিডিলে ডাব্লিউবিএনসি থেকে যেসব যারা পড়াশোনা করেছে তাদের তো রেজিস্ট্রেশন দেওয়ার একটা ব্যাপার ছিল, তাদের ব্যাচটাকে রেজিস্ট্রেশন দিচ্ছিল, স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা যাই হোক এইসব চলছিল। তো সেই জন্য ডাব্লিউবিএনসি এনওসি কিছুদিন হোল্ড করেছিল, মানে এনওসি মেসেজ তোমাদের কাছে আসেনি, 5-7 মাস দেরি হয়েছে। কিন্তু রিসেন্ট এপ্রিল মান্থ অবধি কিন্তু এনওসি এসছে। এপ্রিল মান্থের এখনও কমপ্লিট হয়নি, এপ্রিল মান্থেরও অনেকজন পর্যন্ত বাকি আছে যারা পায়নি। তো এনওসি কিন্তু সবারই আসবে, হয়তো লেট হচ্ছে কোনো কারণে। তো তোমরা এখন হয়তো বলবে যে তাহলে এনওসি অনেকজনের আসে, 5-7 মাস আসেনি কেন, কারণ কি? তো আমি বলবো দেখো, একটা কারণ তোমাদের সকলেকে আমি অবশ্যই প্রথম থেকে বলি যে তোমরা দালালের থ্রু কিন্তু কেউ যেও না, নিজে করো, নিজে জব করে করো। কারণ অনেক সময় দালালের ক্ষেত্রে করলে বা অনেক সময় তোমাদের যদি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে তোমাদের হয়তো কোনো ফল ছিল, কোনো নামে, স্কুল কলেজে মানে নাম, বা হয়তো বাবা মার নামে বা কোনো কিছু ডকুমেন্টসে হয়তো ভুল আছে, সেটা হয়তো ভেরিফিকেশনের দিন ওনারা ঠিক করে দেখেনি, ভেরিফিকেশান তোমার কমপ্লিট হয়ে গেছে, তুমি ভেবেছো হয়তো আমার ভেরিফিকেশান হয়ে গেল মানে আমি এবার ডাব্লিউবিএনসি পেয়ে যাবো ইজিলি, এরকমটা কিন্তু হয় না। তোমার যদি কোনো ভুল থাকে চেষ্টা করবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশনের দিনে এডিট অপশান নিজে থেকে চাইয়ে নিয়ে ওটাকে ঠিক করিয়ে নেওয়ার, নাহলে এনওসি কিন্তু অনেক সময় এই জন্যও আটকে যায়, ঠিক আছে। তো এনওসি না আসার অনেকগুলোই কারণ আছে। তো মেনলি একটা এই 2-3 মাস লেট হওয়ার কারণ কিন্তু ওটাই যে ডাব্লিউবিএনসির এই ধারে ডকুমেন্টস দিচ্ছিল বলে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে যারা ছিল তাদের এনওসি আসেনি। এবার সকলের এনওসি একে একে আসছে, এপ্রিল মান্থেরও মোটামুটি 15-16 তারিখ অবধি সব চলে এসছে, বাকিদেরও এনওসি এবার চলে আসবে, পেয়ে যাবে। এনওসি পেয়ে গেলে এনওসিটা কীরকম একটা তোমাদের হচ্ছে ফোনে SMS আসবে যে তোমাদের এনওসি রিসিভড হয়েছে, আর এনওসি এলে পরে তোমরা তখন একটা তোমাদের রেজিস্ট্রেশন সেটা দেখবে জেনারেটেড হবে, কোথায় কিভাবে জেনারেট হবে দেখতে পাবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, লাস্ট ভিডিও আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে পরে দেখতে পারবে। এখানে 3 নম্বরে যে ভিডিওটা আছে, 1 থেকে 3 নম্বর, হাউ টু ডাউনলোড রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন আফটার এনওসি SMS, এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে এনওসি কীভাবে কি আসে, এই যে মেসেজটা এসেছিলো, মেসেজ তোমাদেরকে দেখিয়েছিলাম যে এনওসি লেটার হ্যাজ বিন রিসিভড বাই দি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ফ্রম ইয়োর প্যারেন্ট নার্সিং কাউন্সিল। তো এই SMS আসবে। নেক্সট তোমরা দেখতে পাবে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে হবে, আর এই অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা এটা হচ্ছে নিয়ে যেতে হবে, এই যে রিসিভ কপি, এখানে তোমাদের প্রিভিয়াস কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া থাকবে, তোমাদেরকে এটা নিয়ে যেতে হবে। আমি এই ভিডিওটা তোমরা দেখলেই পুরো ডিটেলসটা পেয়ে যাবে, আমি অত আর ক্লিয়ারলি বলছি না, এখানে ভিডিওটা অবশ্যই দেখবে। তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই, এনওসি আসবে, এনওসি রিসিভ হলে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে যাবে। আর কতদিন পর কি যেতে হবে সেটা নিয়ে তো অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওটা দেখালাম ওখানে অলরেডি আপলোড সব কিছু আমি আপলোড করে রেখেছি, ডিটেলসে বলে রেখেছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। নেক্সট আসছি এবার রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট সেটা কবে পাবে, এখন কি সার্টিফিকেট দিচ্ছে? হ্যাঁ, এখনও রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে। সোমবার আর বুধবার যেটা ওনারা দিয়েছিলেন নোটিশ, সোমবার আর বুধবার রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের সার্টিফিকেট তোমরা কালেকশন করার জন্য যাবে, সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে, 12টার মধ্যে
ওনারা সব কিছু অ্যালাউ করবেন, তারপরে গেলে অ্যালাউ করবে না। রোজ তো 150 জনের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওনারা দেন, ঠিক আছে। যারা ফার্স্টে যাবে সেই অনুযায়ী ওনারা 150 জনকে মানে 150 জনকে ওনারা সার্টিফিকেট দেবেন। যেটা রুলস ছিল ওটা এখনও পর্যন্ত ওইভাবেই চলে আসছে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন এখনও দিচ্ছে। তো তোমরা চলে যাবে, তোমাদের যাদের যাদের এনওসি রিসিপ্ট হবে, এনওসি রিসিপ্ট হওয়ার পর থেকে 10 দিন পরে তোমরা যাবে। মানে আজকে যদি এনওসি তোমাদের মেসেজটা আসে, তারপর তো এনওসি ওটা জেনারেটেড হবে। তোমরা এই যে আমি এখন যেটা স্ক্রিনে দেখছো এইটা তোমরা দেখতে পাবে। তারপর তোমরা সেখান থেকে 10 দিন পরে যাবে, তারপর তোমরা ওটাকে রিসিভ করতে পারবে। যদি রবিবার পরে তাহলে সেদিনকে অবশ্যই যাবে না, গভর্নমেন্ট হলিডেজ যেগুলো সেগুলো বাদ দিয়ে সোমবার আর বুধবারে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা WBNCর আন্ডারে সেটা কালেক্ট করতে পারবে। এবার তোমাদের বলি, তোমাদের এখন যারা নতুন ফ্রেশার্স বিভিন্ন স্টেট থেকে পাস আউট হয়েছে, তাদের মধ্যে অনেক ডাউট আছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে, কিভাবে তারা ফর্ম ফিল আপ করবে, স্লট বুকিং কী সেটা কিভাবে করে, এছাড়াও অ্যাপ্লিকেশন করার জন্য যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, স্টিল ওয়ার্কিং, পে স্লিপ, এগুলো কীভাবে কী প্রসিডিওরে লাগবে, কি ফরম্যাটে লাগবে, সেগুলো নিয়ে অনেকজনের অনেক ডাউট আছে। কয়েকজন তোমরা SMS করেছো, কমেন্ট করেছো, তো সেগুলো নিয়ে আমি এবার নিউ ভিডিও, নতুন যে রুলসগুলো যার মানে এখন পাবলিশ হয়েছে নিউ রুলস অনুযায়ী ভিডিওগুলো আমি দেবো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি পরপর তোমাদের এই ভিডিওগুলো পে স্লিপ, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট রিগার্ডিং অ্যান্ড নতুন যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। এরপরের যে ভিডিওগুলো সেগুলো নিয়েই থাকবে। এছাড়া কিছু গভর্নমেন্টের যে ভ্যাকেন্সি বেরোচ্ছে, দুটো একটা কন্ট্রাকচুয়াল পোস্টে, গভর্নমেন্টে তো এখন বড় ভ্যাকেন্সি কিছু বেরোয়নি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, তো যেগুলো দুটো একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলো নিয়ে আমি ভিডিও দেবো। তো তোমরা চ্যানেলটিকে ফলো করো, অল আপডেট তোমাদেরকে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, অনেক অনেক বেশি লাইক কমেন্ট করো। তোমাদের এই লাইক কমেন্টের জন্যই ভিডিও বানাবার জন্য উৎসাহ পাই। তোমরা চেষ্টা করো আমার সাথে থাকার, তোমাদের জন্যই এই যাতে সবাই দালালদের চক্করে না গিয়ে নিজের ফোনে নিজেরাই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন স্লট বুক করে করতে পারে, সেই জন্যই এই ভিডিওগুলো আমি দিই। আমি নিজেও নিজের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা নিজেই করেছি, কোনো অসুবিধা হয়নি। আমি তো WBNC পেয়ে গেছি, তো তোমরাও পাবে, সকলেই পাবে। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, সময় লাগবে একটু, কিন্তু সবারই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হবে এটুকু কথা দিতে পারি। তো চলো, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই থাকলো। এরপরে আমি তোমাদের পুরো প্রসিডিওরটা, পে স্লিপটা মেন যে ম্যাটার সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করব। আর গভর্নমেন্টে যে কন্ট্রাকচুয়াল পোস্টে যে জবগুলো ভ্যাকেন্সি বেরোচ্ছে দুটো একটা, ওগুলো নিয়ে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য বাই।